আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। ইতিপূর্বে আমরা ৫৮টি পর্ব শেষ করেছি। আজ আমাদের ৫৯ নম্বর পর্ব। আপনি যদি আমাদের পিছনের পর্বগুলি না দেখে থাকেন তাহলে ধারাবাহিকভাবে দেখার অনুরোধ থাকলো। আমরা বর্তমান আলোচনা করছি বাবুন নাসারা গ্রুপের উদাহরণ নিয়ে। তো আমরা আজকে উদাহরণ হিসেবে যে শব্দটি নিয়ে এসেছি সেই শব্দটা হলো শাআর। শাআর শব্দটির অর্থ হলো সে অনুভব করেছিল বা উপলব্ধি করেছিল। সে কি করেছিল? অনুভব করেছিল বা উপলব্ধি করেছিল বা বুঝেছিল। তা আমরা লক্ষ্য করি পার্সন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় শাখস। পার্সন কত প্রকার? পার্সন ৩ প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। ব্যক্তি বা পুরুষ কত প্রকার? ৩ প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। শাখস কত প্রকার? শাখস হলো 3 প্রকার। কি কি? গায়ব, হাদের, মুতাকাল্লিম। তো এখানে সিরিয়াল মতো আমরা সাজানোর চেষ্টা করছি যে কোনটাকে ইংলিশে কি বলা হয়, বাংলায় কি বলা হয়। আমরা দয়া করে এখান থেকে এগুলি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ কি? ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকাল, যাকে বলা হয় পাস্ট টেন্স। যাকে কি বলা হয়? যাকে পাস্ট টেন্স বলা হয়। তো আমরা এখানে লক্ষ্য করি শাআর। শাআর শব্দটির অর্থ কি? শাআর শব্দটির অর্থ হলো সে অনুভব করেছিল বা উপলব্ধি করেছিল। এটা অতীতের কথা বলা হয়েছে। পাস্ট টেন্স মানেই তো অতীতকাল। তারপরে আমরা লক্ষ্য করি শাআরু। শাআরু শব্দটির অর্থ কি? তারা অনুভব করেছিল বা উপলব্ধি করেছিল। তারা কি করেছিল? তারা অনুভব করেছিল বা উপলব্ধি করেছিল। প্রথমটা হলো একবচন, যাকে ইংলিশে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার, আর আরবিতে যাকে বলা হয় ওয়াহিদ মুজাক্কার গায়ব। আর দ্বিতীয়টা হলো বহুবচন, যাকে ইংলিশে বলা হয় প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, আর আরবিতে যাকে বলা হয় জুমা মুজাক্কার গায়ব। তারপরে আমরা লক্ষ্য করি হাদির, অর্থাৎ মধ্যম পুরুষ। শাআরতা। শাআরতা শব্দটির অর্থ কি? তুমি অনুভব করেছিলে বা উপলব্ধি করেছিলে। তুমি কি করেছিলে? তুমি অনুভব করেছিলে বা উপলব্ধি করেছিলে। শাআরতুম। শাআরতুম শব্দটির অর্থ হলো তোমরা অনুভব করেছিলে বা উপলব্ধি করেছিলে। তো প্রথমটা হলো একবচন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহিদ মুজাক্কার হাদির। আর দ্বিতীয়টা হলো বহুবচন, যাকে ইংলিশে বলা হয় সেকেন্ড পার্সন প্লুরাল, আরবিতে যাকে বলা হয় জুমা মুজাক্কার হাদের। তারপরে আমরা লক্ষ্য করি মুতাকাল্লিম। শাআরতু। শাআরতু শব্দটির অর্থ হলো আমি উপলব্ধি করেছিলাম বা আমি অনুভব করেছিলাম। শাআরুনা, আমরা অনুভব করেছিলাম বা উপলব্ধি করেছিলাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, তারপরে আমরা লক্ষ্য করি ফিলে মুদারে। ফিলে মুদারে শব্দটির অর্থ কি? ফিলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। এখানে আমরা লক্ষ্য করি ইয়াশউরু। ইয়াশউরু শব্দটির অর্থ কি? ইয়াশউরু শব্দটির অর্থ হলো সে অনুভব করে বা করবে, সে উপলব্ধি করে বা করবে। ইয়াশউরুনা, তারা অনুভব করে বা করবে, তারা উপলব্ধি করে বা করবে। তারপরে আমরা লক্ষ্য করছি তাশউরু। তাশউরু শব্দটির অর্থ কি? তাশউরু শব্দটির অর্থ হলো তুমি অনুভব করো বা করবে, বা তুমি উপলব্ধি করো বা করবে। তাশউরুনা। তাশউরুনা শব্দটির অর্থ কি? তাশউরুনা শব্দটির অর্থ হলো তোমরা অনুভব করো বা করবে, তোমরা উপলব্ধি করো বা করবে। আশউরু। আশউরু শব্দটির অর্থ কি? আশউরু শব্দটির অর্থ হলো আমি অনুভব করি বা করব, আমি উপলব্ধি করি বা করব।
নাশউরু, নাশউরু শব্দটির অর্থ হলো আমরা অনুভব করি বা করব, আমরা উপলব্ধি করি বা করব। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে নাফি। ফেলে নাফিতে আমরা লক্ষ্য করছি যে ফেলে মুদরে এবং ফেলে নাফি সবগুলি শব্দই একই রকম, কিন্তু শুধুমাত্র শব্দের শুরুতে একটি লা যুক্ত করা হয়েছে। লা ইয়াশউরু, সে অনুভব করে না বা করবে না, সে উপলব্ধি করে না বা করবে না। লা ইয়াশউরুনা, তারা অনুভব করে না বা করবে না, তারা উপলব্ধি করে না বা করবে না। লা তাশউরু, লা তাশউরু শব্দটির অর্থ হলো তুমি অনুভব করো না বা করবে না, তুমি উপলব্ধি করো না বা করবে না। লা তাশউরুনা, লা তাশউরুনা শব্দটির অর্থ কি? লা তাশউরুনা শব্দটির অর্থ হলো তোমরা অনুভব করো না বা করবে না, তোমরা উপলব্ধি করো না বা করবে না। তারপরে আমরা লক্ষ্য করছি লা আশউরু, লা আশউরু শব্দটির অর্থ হচ্ছে আমি অনুভব করি না বা করব না, আমি উপলব্ধি করি না বা করব না। লা নাশউরু, আমরা অনুভব করি না বা করব না, আমরা উপলব্ধি করি না বা করব না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি আমর। উশউর, উশউর শব্দটির অর্থ হলো তুমি অনুভব করো বা তুমি উপলব্ধি করো। উশউরু শব্দটির অর্থ কি? উশউরু শব্দটির অর্থ হলো তোমরা অনুভব করো বা তোমরা উপলব্ধি করো। লা তাশউর, লা তাশউর শব্দটির অর্থ হলো তুমি অনুভব করবে না এবং উপলব্ধি করবে না। লা তাশউরু, লা তাশউরু শব্দটির অর্থ কি? তোমরা অনুভব করবে না এবং তোমরা উপলব্ধিও করবে না। এখানে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? এখানে নিষেধ করা হয়েছে। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বলা হয়? যিনি কর্তা, যিনি কাজটি করেন তাকে ইসমে ফাইল বলা হয়। শাইরুন, শাইরুন শব্দটির অর্থ কি? যিনি অনুভব করেন বা যিনি উপলব্ধি করেন তাকে শাইরুন বলা হয়। শাইরুনা, যারা কি করে? যারা অনুভব করে বা যারা উপলব্ধি করে। তারপরে মাশউরুন, যা অনুভব করা হয় বা যা উপলব্ধি করা হয় তাকে মাশউরুন বলে। তারপরে আমরা লক্ষ্য করছি শা'রুন, মানে অনুভব বা উপলব্ধি। শা'রুন শব্দটির অর্থ কি? শা'রুন শব্দটির অর্থ হচ্ছে অনুভব বা উপলব্ধি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।